একটা ওয়েডিং উপলক্ষে কাপল ড্রেস কাস্টমাইজ করে বানিয়ে পড়েছিলাম আমরা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ ডেইলি ডায়েরি অফ অদিতি। রিসেন্টলি আমার খুবই কাছের একটা ছোট বোনের বিয়ের প্রোগ্রাম ছিল। ওর বিয়ের শাড়িটা যেহেতু গোল্ডেন স্কিন এই ধরনের একটা কালার ছিল, সো আমাকে বলেছিল আপু একটু হালকা কালারের কিছু পরিও। আর বাসায় একটা অফ হোয়াইট গোল্ডেন কালারের খুবই সুন্দর একটা আনারকলি ছিল। এই আনারকলিটাকে আরেকটু মডিফাই এবং আরেকটু ভার্সেটাইল করার জন্য আমার সিস্টার ইন ল যেটা করলো, খুবই সুন্দর করে নিজে হাতে কাজ করলো। বাসায় কিছু হাতের ব্রেসলেট একেবারে ছিঁড়ে বেরিয়ে গিয়েছিল, পরে ও যেটা করলো ওখান থেকে পুঁতি নিয়ে পার্ল নিয়ে খুব সুন্দর করে একটা ডিজাইন করছে। অনেকদিন ধরে ভাবি আমাকে বলছিল এই ড্রেসটা তো এমনি সুন্দর, এটাকে আরেকটু সুন্দর ভাবে মডিফাই করি। এই ড্রেসটার কালার আর ডিজাইনের সাথে এই ধরনের পার্লের ওয়ার্কই কিন্তু খুবই সুন্দর, সফিস্টিকেটেড লাগে। আর ড্রেসটা ভাবি বিজেন্স থেকে নিয়েছে, সো আমি ভাবলাম আমি একবারের জন্য পরি। আর আমার জামাইয়ের জন্য খুবই সুন্দর করে আমি পাকিস্তানি স্টাইলের একটা প্রিন্স কোট বানিয়েছিলাম। আর ওর জন্য গজ কাপড় গুলা নেওয়া হয়েছিল আমার মিরপুর 11 নম্বর থেকে। প্রিন্স কোটটা বানানোর জন্য এই কাপড়টা আমি নিয়েছিলাম। এটার গজ খুব সম্ভবত 600 কি 700 করে নিয়েছিল, এক্সাক্ট প্রাইস আমার মনে নাই, বাট এটা বানানোটা খুবই সুন্দর হয়েছে। পাঞ্জাবির কাপড়ের জন্য নিয়েছি এই সুতার কাজ করা কাপড়টা। আমি যদিও বলেছিলাম যে ওর পছন্দেই পাঞ্জাবির কাপড় কিনবো, ওর পছন্দের ডিজাইনই করব, কিন্তু আলটিমেটলি আমি আমার পছন্দ অনুযায়ী কাপড় কিনেছিলাম, আমার পছন্দ অনুযায়ী বানিয়েছি এবং এর জন্যই এত সুন্দর হয়েছে। প্রিন্স কোট যেহেতু, সো বাটন গুলো কিন্তু একটু ক্লাসি হওয়া লাগবে, একটু সুন্দর হওয়া লাগবে। সো এগুলো মিরপুর 11 নম্বরে পেয়ে যাবেন। ইভেন পাঞ্জাবি, কোট, শার্ট এইসবের টেলার্স এর দোকানও কিন্তু মিরপুর 11 নম্বরেই পাবেন। প্রায় 1 উইকের মতো সময় লেগেছিল বানাতে, আর ওর আউটফিট কিন্তু অনেক আগেই বানানো হয়েছিল। আর এদিকে এই হচ্ছে আমার আউটফিট, যেটা আমি বিয়েতে পরবো। অলমোস্ট কাজ করা শেষ, খুবই অল্প সময়ের মধ্যে ভাবি গলার কাজটা শেষ করে ফেলেছে। আমি জাস্ট দেখে অবাক হয়ে গেলাম যে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা হাতের কাজ কেমনে করলো। এই হচ্ছে আমার ফুল আউটফিটটা যেটা আমি পরবো। আপনাদের কাছেও যদি এই ধরনের কোনো প্লেন ড্রেস থাকে, আপনারা বাসায় বসে নিজেরা একটু হাতের কাজ করে ড্রেসটাকে আরো এলিগেন্ট করতে পারেন, অথবা টেইলরকে দিতে পারেন। এরকম ছোট ছোট চেঞ্জ করে ড্রেসগুলোকে আরেকটু ইউনিক করা যায়। কিন্তু আমার ড্রেসের পাশেই আমার হাজবেন্ডের প্রিন্স কোট এবং পাঞ্জাবি রাখলাম। ওরটা কিন্তু একটু হোয়াইট টাইপের আর আমার ড্রেসটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম টাইপের। কিন্তু আমরা দুজন যখন রেডি হয়ে পড়লাম আউটফিট গুলা, তখন মনে হয়েছিল যে এটা একটা কাপল ড্রেস। এই আউটফিটটার সাথে আমি খুব বেশি একটা জুয়েলারি পরি নাই, জাস্ট একটা কানের দুলি পরেছি আর কিছুই না। এই হচ্ছে আমাদের দুইজনের ম্যাচিং আউটফিট। যে কোনো দাওয়াতে আমাদের দুইজনে একটু ম্যাচিং করে আউটফিট পরতে ভালোই লাগে। ড্রেসটার গলার কাছে যেহেতু একটু নেকলেস টাইপের ডিজাইন করা ছিল, এর জন্য আমি আর গলায় কিছু পরি নাই। এখানে আমাদের ফ্রেন্ড মো আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল আর নিজেই ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিচ্ছিল। বিয়েতে যাওয়ার আগে ভাবছিলাম অনেক ছবি ভিডিও করব, কিন্তু এখানে খেতে খেতেই আমাদের সময় একেবারে শেষ হয়ে গিয়েছিল। এরপর আমি বাসায় গিয়ে আবার ভিডিও করছি, আবার ছবি তুলছি। এই আনারকলিটা এত বেশি ঘের ছিল, একটু বসে যখন ছবি অথবা ভিডিও করা হয় তখন বোঝা যায়। আপনাদের কাছে আজকে কাস্টমাইজ ড্রেস মেকিং ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই হচ্ছে আমার হাজবেন্ডের আউটফিটটা। ওর আউটফিটটা আসলে নিজেই ডিজাইন করে, নিজেই গজ কাপড় কিনে সুন্দর মতো কাস্টমাইজ করে বানিয়েছি আমি। এই হচ্ছে আজকে ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর মাশাআল্লাহ বলতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।